فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফ রাসূলিল্লাহ, যারা মুনাফিক তারা জিহাদ থেকে যদি বাঁচতে পারে তাহলে তারা খুশি হয়, জিহাদ থেকে বেঁচে থাকতে পারলে তারা খুশি হয়। ওয়া কারিহু, এবং তারা অপছন্দ করে, অসন্তুষ্ট হয়। আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন বিধান আসে, আদেশ আসে, জান মাল নিয়ে জিহাদে যাও, তখন মুনাফিক যারা আছে তারা কষ্ট পায়, সর্বনাশ, জিহাদের মধ্যে গেলে আবার মারা টারা যায় কিনা। আর প্রকৃত মুসলমান যারা জিহাদের বিধান যখন আছে তারা খুশি হয়ে যায়, তারা জানে জিহাদের ময়দানে যায় যদি আমার জীবন চলে যায়, আমি যদি জিহাদের ময়দানে যাইয়া নিহত হই, আমার নাম হয়ে যাবে শহীদ, আর আল্লাহ পাক শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ানে কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে এক মাস রোজা রেখে আবারও ঈদের 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। আল্লাহর শুকর আদায় করি, জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন, আমরা ঈদুল ফিতরে উপস্থিত হয়েছি। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, ফিতর শব্দের অর্থ হলো ভাঙ্গা। ঈদুল ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙ্গার আনন্দ। রোজা ভাঙ্গার আনন্দ মানে এমন নয় আমরা এক মাস দিনের বেলায় খাইতে পারি নাই, এখন থেকে দিনের বেলায় খাইতে পারবো এই জন্য মহা খুশি, এই জন্য নয়। এই ধরনের খুশি হলো যারা রোজা রাখে নাই, ওদের খুশি গতকাল ইফতারের পর থেকেই শুরু হয়ে গেছে, ডেক সেট বাজানো। রোজা রাখে নাই, রোজা রাখার খবরও নাই, ওরা ঈদের আনন্দ ইফতারের পর থেকে ডেক সেট বাজায়া শুরু করে দিছে, আনন্দ করে। এগুলি হলো বেরোজগারের আনন্দ। আর রোজাদারের আনন্দ কি? রোজাদারের আনন্দ হলো আল্লাহ পাক আমাকে এক মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন, অতএব আল্লাহর শুকর আদায় করতে হবে। শুকর আদায়ের প্রক্রিয়া কি? ঈদের জামাতে এসে 2 রাকাত নামাজ পড়া। এই জন্য ঈদের নামাজটাকে সলাতুশ শুকুরও বলা হয়। সলাতুশ শুকুর অর্থাৎ শুকরিয়া আদায়ের নামাজ। কিসের শুকরিয়া? আল্লাহ পাক আমাদেরকে এক মাস রোজা রাখার তৌফিক দান করেছেন, অতএব আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ব। এটি হলো ঈদুল ফিতরের তাৎপর্য। আর বাকি রেডিও টেলিভিশনে বিভিন্ন জায়গায় যে তাৎপর্য বলা হয়, এগুলি ঈদুল ফিতরের তাৎপর্যের সাথে কোনো সম্পর্ক নাই। যারা রোজা রেখেছেন তারা তো এত ঈদ নিয়ে এত খুশি না, হ্যাঁ আল্লাহ শুকরিয়া আদায় করব এতটুকু। কিন্তু যারা রোজা রাখে নাই, 3-4 দিন আগে থেকে টিভি চ্যানেল দখল করে বক্তৃতা শুরু করে দিছে। ঈদ কি? ঈদ মানে মহামিলন। ওই যারা রোজা রাখে নাই ওদের জন্য ঈদ হলো মহামিলন, পরস্পরের একাত্মতা হয়ে যাওয়ার দিন। তারপরে ধনী গরিব ভেদাভেদ বুইলিয়া সব একাকার হয়ে যাওয়া। তাইলে তারা ঈদের তাৎপর্য কি বলছে? ঈদুল ফিতরের পরস্পর এক হয়ে যাবে। 1 নম্বর হলো মহামিলনের দিন, তারপরে পরস্পর একাত্মতা ঘোষণা করবে। তাহলে ঈদুল ফিতরের দিন একাত্মতা ঘোষণা করবে, আর বাকি দিন শেয়ার লইয়া ফিটাফিটি করবে। একজন আরেকজনের সাথে একত্রতা ঘোষণা করা এটা শুধু ঈদের দিন নয়, একজন মুসলমানের প্রতিদিনের চরিত্র হলো এটা। আবার ভাইয়েরা, অতএব এইগুলি ঈদুল ফিতরের তাৎপর্য নয়। বলে তাকে এক কাতারে সবাই উপস্থিত হয়ে ধনী গরিব সবাই নামাজ পড়বে, এক কাতারে ধনী গরিব ঈদের দিন নামাজ পড়বে, আর বাকি সময়টা গরিবদের বারান্দায় ফাটাই দেওয়া হবে, এমন তো না। এক কাতারে নামাজ পড়ার বিধান তো প্রতিদিনের জন্যে। তাহলে এটি ঈদের দিনের তাৎপর্য হলো কেমনে? তারপরে বলে রাজা বাদশাহ একসাথে দাঁড়ায় নামাজ পড়বে। ওদের কথায় বোঝা যায় ঈদের দিন রাজা বাদশাহ পাবলিকের সাথে মিলিয়া জাতীয় ঈদগাহে যায় নামাজ পড়বে, আর বাকি যে নামাজগুলি আছে এইগুলি সেনাবাহিনী পুলিশ সহ
যত বাহিনী আছে পরিবেষ্টিত করে রাখবে এর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে। বিষয়গুলি তো এমন নয়, এগুলি প্রতিদিনের চরিত্র। তারপরে আমার ভাইয়েরা, রাজা বাদশাহ একসাথে নামাজ পড়ার বিধান সবসময়ের জন্য। যেমন আফগানিস্তানের এক সময়ের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনভি, ওনার সম্পর্কে একজন কবি বলেছিলেন, একই স্বপ্নে কারে হই মাহমুদ ইয়াজ, না কোই বান্দা রহা वरना कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। উজির ইয়াদের সাথে সুলতান মাহমুদ গজনভি একই কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছেন, তখন একজন কবি এই কথাটা বলেছিলেন। অতএব বোঝা গেল আমাদের মাঝে ঈদুল ফিতরের তাৎপর্য যা আলোচনা করা হয়, একটাও ঈদুল ফিতরের তাৎপর্য নয়। ঈদুল ফিতরের তাৎপর্য আরেকটা বলা হয় কোলাকুলি করা। এই দিন সব ভেদাভেদ বুইলা একজন আরেকজনের সাথে কোলাকুলি করা। মুআনাকাও বলে না, কোলাকুলি। কোলাকুলি এক জিনিস, মুআনাকা আরেক জিনিস। কোলাকুলির মধ্যে কোনো সওয়াব নাই, মুআনাকার মধ্যে সওয়াব আছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হলে সালাম বিনিময় হবে, মুসাফাহা হবে, মুআনাকা হবে। মুআনাকা হলো বুকের সাথে বুক মেলানো। এটা শুধু ঈদের দিনের জন্য না সব সময়ের জন্য? এটা তো সব সময়ের জন্য সুন্নাত, শুধু ঈদের জন্য নয়। তাইলে বোঝা গেল এটাও ঈদুল ফিতরের তাৎপর্য নয়। ঈদুল ফিতরের তাৎপর্য কি? ঈদুল ফিতরের তাৎপর্য হলো একটি মাস আমরা রোজা রাখতে পেরেছি, আল্লাহর বিধান মেনে চলতে পেরেছি। অতএব এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আর বান্দা, প্রতিটা বান্দা প্রকৃত মুসলমান যে, সে আল্লাহ শুকরিয়া আদায় করবে আরেকটা ইবাদতের মাধ্যমে। রমজানের রোজা রাখলাম একটা ইবাদত, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, এই জন্য আমি শুকুর আদায় করব। সেই শুকুর আদায় করার মাধ্যমটা হলো ঈদের 2 রাকাত নামাজ। তাহলে বান্দার শুকরিয়া আদায় করাটাও আরেকটা ইবাদতের মাধ্যমে। অতএব এই 2 রাকাত নামাজ পড়া, এটাই ঈদুল ফিতরের তাৎপর্য, যে একজন মুমিন তার ইবাদতের মাধ্যমেই খুশি হয়, ইবাদতের মাধ্যমেই রাজি সন্তুষ্টি থাকে। একজন মুসলমান ইবাদত করতে পারলেই খুশি হয়, ইবাদত করতে না পারলে বরঞ্চ সে অসন্তুষ্ট হয়। আর পক্ষান্তরে মুনাফিক যারা আছে, মুসলমানদের মধ্যে একদল আছে মুনাফিক। কাফেরদের কথা বললামই না, কাফেররা তো এমনিতেই বাদ, বিনা হিসাবে জাহান্নামী। আর মুনাফিক যারা মুসলমানদের ভিতরে, মুসলমানদের আবরণে মুসলমানদের ক্ষতি করে, ওরা যখনই সামনে ইবাদত আসে তখন তারা ভয় পায়, কষ্ট পায়, তারা পছন্দ করে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা তাওবার 81 নং আয়াতে বলেছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। الله رب العالمين বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। যারা মুনাফিক তারা জিহাদ থেকে যদি বাঁচতে পারে তাহলে তারা খুশি হয়, জিহাদ থেকে বেঁচে থাকতে পারলে তারা খুশি হয়। ওয়া কারিহু, এবং তারা অপছন্দ করে, অসন্তুষ্ট হয়। আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন বিধান আসে, আদেশ আসে, জান মাল নিয়ে জিহাদে যাও,
তখন মুনাফিক যারা আছে তারা কষ্ট পায়, সর্বনাশ জিহাদের মধ্যে গেলে আবার মারা টারা যায় কিনা। আর প্রকৃত মুসলমান যারা জিহাদের বিধান যখন আছে তারা খুশি হয়ে যায়, তারা জানে জিহাদের ময়দানে যায় যদি আমার জীবন চলে যায়, আমি যদি জিহাদের ময়দানে যাইয়া নিহত হই আমার নাম হয়ে যাবে শহীদ, আর আল্লাহ পাক শহীদদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। অতএব মুমিন যারা তারা এই কঠিন যত কঠিন ইবাদতই আসুক ভয় পায় না, মুনাফিকেরা ভয় পায়। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ইসরাকালতুম ইলাল আরদ, তারা খুব ভারাক্রান্ত হয়ে যায়। যেমন রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তারা কষ্ট পেয়েছে, আরে একটা মাস পর্যন্ত পর্দার আড়ালে যায় দোকানে খাইতে হবে, পর্দা টানায়া গরমের মধ্যে পর্দার ভিতরে বসে খাইতে হবে, বাইরে খাওয়া যাবে না। এই কষ্ট পেল কেন? তার ভিতরে নেফাকি আছে, মুনাফিকি আছে, যার কারণে কষ্ট পায়। কিন্তু আল্লাহ ওয়ালা মুমিন পরহেজগার মুত্তাকিন যারা তারা আল্লাহর ইবাদত করার মাধ্যমে খুশি হয়, আল্লাহর ইবাদতের মধ্যেই মজা পায়। কাফির বেঈমান যারা তারা মজা পায় গুনাহের কাজের মধ্যে, আর প্রকৃত মুমিনেরা ইবাদতের মধ্যে মজা পায়। আর যারা ইবাদতে মজা না পায়, যে সকল মুনাফিকেরা আল্লাহর বিধান সামনে আসলে ভারাক্রান্ত হয়, কষ্ট পায়, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি আখিরাতের পরিবর্তে এই দুনিয়া পায়া সন্তুষ্ট হয়ে গেছো, খুশি হয়ে গেছো? অর্থাৎ আখিরাতের তুলনায় দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তারাই দুনিয়াকে বেশি পছন্দ করে, তারাই দুনিয়া যখন পায় তখন খুব খুশি হয়ে যায়। দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ব্যক্তিত্ব, দুনিয়ার রাজত্ব, এইগুলি যখন মুনাফিকরা পায় তখন খুব খুশি হয়ে যায়। কিন্তু প্রকৃত মুসলমান যারা, মুমিন যারা, তারা আল্লাহর ইবাদত করতে পারলে খুশি হয়ে যায়। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুমিনরা আল্লাহর ইবাদতের মধ্যে মজা পায়। মজা না পাইলে কোনো মানুষ কাজ করে না। যারা গুনাহের কাজ করে মজা পায় এই জন্যই করে। মুমিনরাও ইবাদত করে মজা ছাড়া করে না। একটা মাস রোজা রাখা অনেক কঠিন কাজ, তারপরেও বান্দা রোজা রাখে কেন? এই রোজা রাখার মধ্যে বান্দার জন্য একটা মজা আছে। কি মজা? বান্দা চিন্তা করে আমি যদি রোজা রাখি, আমি যদি তারাবি পড়ি, আমি যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহ পাকের জন্য আমার জাযা রেডি রেখেছেন, পুরস্কার রেডি রেখেছেন। যার কারণে ওই বান্দা আখিরাতের পাওনাটাকে বড় করে দেখে, দুনিয়ার পাওনাকে বড় করে দেখে না। যার কারণে একটা মাস রোজা রাখে, তার কষ্ট হয় না। সাথে বন্ধু বান্ধব অনেকেই রোজা রাখে না, ইচ্ছা করলে চিন্তা করতে পারতো যে আমার বন্ধু বান্ধব রোজা রাখে না, ব্যবসায়িক পার্টনাররা রোজা রাখে না, আমিও না রাখলাম। কিন্তু চিন্তা করি আমার ব্যবসায়িক পার্টনার আমার সাথে কবরে যাবে না, আমার বন্ধু বান্ধব আমার সাথে কবরে যাবে না, আমার একাই আমার কবরে যেতে হবে। অতএব আমি যা করি আখিরাতের জন্য, আমি যা করব পরকালে যে আমি তা পাবো, এই জন্য আমি আখিরাতকে প্রাধান্য দিব। আমার রোজা রাখতে হবে, কারণ রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এইভাবে বান্দা রোজা রাখে, তারাবির নামাজ পড়ে। শয়তান অনেক ধোঁকা দেয়, এত লম্বা নামাজ না পড়লে কি হয়? তারাবির নামাজ তো ফরজ না, অতএব না পড়লে কি হয়? শয়তানের শত ধোঁকার পরেও একজন মুমিন চিন্তা করে নবীজির সুন্নাত
অতএব এই তারাবি আমি ছাড়ব না। এই তারাবি পরে লম্বা নামাজ এই লোকটা পড়ে থাকে কেন? ঈমানের মজার কারণে, আমলের মজার কারণে। যারা আল্লাহর খাঁটি মুমিন তারা ইবাদতের মধ্যে মজা পায়, আর যারা মুনাফিক তারা ইবাদতে মজা পায় না, দুনিয়ার মধ্যে মজা পায়। এজন্য আল্লাহ পাক বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ পাক বলেন যারা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দাও তারা ভালো করে জেনে রাখো আখিরাতের তুলনায় দুনিয়া খুব অল্প, একেবারে অল্প, কালিল। আখিরাতের তুলনায় দুনিয়া খুব অল্প, দুনিয়া একবারে নগণ্য, একবারে ছোট। অতএব এই দুনিয়া পাইয়া আখিরাতকে ভুলে যেও না। রোজাদার যারা এই ঈদুল ফিতরে তাদের জন্য যে কাজটা রয়েছে আল্লাহর শুকর আদায়ের জন্য তারা ঈদের জামাতে হাজির হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। ফারহাতুন আনন্দ, ফারহাতান দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর আনন্দ হলো রোজা ভাঙ্গার আনন্দ, অর্থাৎ রোজা রাখতে পেরেছি, একটা মাস রোজা রেখেছি, আল্লাহর বিধান মান্য করেছি, এই হলো বান্দার জন্য একটা আনন্দ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দ্বিতীয় নাম্বার আনন্দ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর দিদার। আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর দিদার ঘটবে। কিয়ামতের ময়দানে রোজাদারদের সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর তার বিনিময়ে আমি নিজেই। এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন মুহাদ্দিসগণ বলেছেন এক নম্বর ব্যাখ্যা হলো রোজাদাররা আল্লাহ তাআলার দিদার পাবে। রোজাদারের জন্য আল্লাহ মানে আল্লাহর দিদার পাবে। কোন কোন মুহাদ্দিসগণ বলেছেন রোজাদারদের জন্য পুরস্কার আল্লাহ পাক নিজেই হয়ে যাবেন। আল্লাহ পাক নিজেই রোজাদারের জন্য পুরস্কার। তাইলে বোঝা গেল এই রোজাদার যারা প্রকৃত রোজাদার, ঈদুল ফিতরের আনন্দটা তাদের জন্যই। যারা রোজা রাখে নাই, একেবারে জামা টামা মাঠটা দিয়ে সুন্দর করে ইস্তারি দিয়ে পইরিয়া ঈদের জামাতে আসছে, কোনো ফায়দা নাই, এদের কোনো কাজও এখানে নাই। হ্যাঁ, একটা কাজ আছে, কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করা। এছাড়া রোজা রাখেন নাই, আপনি ঈদে আইসা লাভ হবে কি? একজন লোকে কাজ করে নাই, বিকাল বেলায় যায় যদি বলে মহাজন আমারে টাকা দেন, টাকা দেবনি? কাজ করে নাই, টাকাও নাই। যে লোকটা রোজা রেখেছে একটি মাস পর্যন্ত ধৈর্য সহকারে রোজা রেখেছে, এই রোজাদারদের জন্য হলো এই ঈদুল ফিতর 2 রাকাত নামাজ। ঈদুল ফিতরে যখন বান্দা হাজির হয়ে যায় তখন আল্লাহ পাক বান্দাকে ডেকে ডেকে বলতে থাকে, ওরে বান্দারা, তোমরা আমাকে দেখো নাই, আমার তৈরি জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, তারপরেও আমার ভয়ে তোমরা রোজা রেখেছ, আমার ভয়ে তোমরা সিয়াম পালন করেছো। অতএব আমি তোমাদেরকে খালি হাতে দেব না, অতএব আমি তোমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিলাম। রোজাদারদেরকে এভাবে বলতে থাকেন। আল্লাহর হাবিব বলেন অতএব রোজাদাররা
ঈদের জামাতে হাজির হইয়া ঈদের নামাজ পড়ে যখন বাড়ির দিকে যায়, আল্লাহর হাবিব বলেন এমন অবস্থায় বাড়িতে যায় আল্লাহ পাক তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন, কোনো গুনাহ থাকে না। তাইলে এটা কার জন্যে? রোজাদারের জন্যে। আজকের আনন্দ রোজাদারের জন্যে। আর বাকি রোজা যারা না রাখে তাদের আনন্দ যে কত কিছু। এই বছর শুনতেছি মিছিল নাকি বেরিব, ঈদের নামাজ পড়িয়া মিছিল বের করবে। রোজা তো রাখে নাই, এখন দেখাইতে হইব না কিছু। যারা রোজা রাখছে এরা জানে আমি ঈদুল ফিতরে যাচ্ছি, ঈদের জামাতে যাচ্ছি, এখানে আল্লাহ পাক আমারে বিনিময় দিবেন। বিনিময়ে কি? বাসায় যাওয়ার আগেই সব গুনাহ মাফ। ওরা চিন্তা করছে রোজা টোজা রাখি নাই, এখন মিছিল বের করি। আবার মিছিলের কথা বইলে কি বলতেছে? আমরা ঈদের নামাজের পরে মিছিল বের করব, আনন্দ করব, মিছিলে আনন্দ হবে, গান বাদ্য থাকবে। চিন্তা করছেন নি কই গেছে? রোজা তো হলো তাকওয়া শিক্ষা দেয় মানুষকে, সকল অন্যায় থেকে বিরত রাখে। ওদের রাখতে পারে নাই কেন? ওরা তো রোজাই রাখে নাই। রোজা রাখলে না তার তাকওয়া অর্জিত হতো, আল্লাহর ভয় অর্জিত হতো, গুনাহ থেকে বেঁচে থাকতো। ঈদের পরেই মিছিল নিয়ে তারা নাকি গান বাজাবে, ঢোল ডক্কর বাজাবে, গুনাহের কাজের মধ্যে লেগে যাবে। কেন? রোজা তো রাখে নাই। এগুলি থেকে নিজেরাও সাবধান থাকবো, আমাদের সন্তানদেরকেও এইগুলি থেকে বিরত রাখবো। এইগুলি ঈদুল ফিতরের তাৎপর্য নয়। হ্যাঁ, সামাজিক যে আনন্দ আছে এটাও ইসলাম অস্বীকার করে না। যেমন ঈদ উপলক্ষে একটু জামা কাপড় ভালো ক্রয় করা, তৌফিক অনুযায়ী ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করা, আত্মীয় স্বজনদের দেওয়া, গরিবদের দেওয়া, ভালো খাবারের ব্যবস্থা করা, বন্ধু বান্ধবদের দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া, এই যে আনন্দ এগুলিকেও ইসলাম অস্বীকার করে না। আল্লাহ পাক বলেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেছেন এই আয়াতের মধ্যে ইসলাম অপ্রাকৃতিক ধর্ম নয়, ইসলাম প্রাকৃতিক ধর্ম। অতএব আনন্দ ফুর্তি এটা আপনাকে একেবারে নিষিদ্ধ করা হয়নি। কারণ একজন মানুষ সারাক্ষণ পর্যন্ত গুমটামুখ হয়ে থাকা সম্ভব নয়। মানুষেরা হাসতে পারবে, আনন্দ করতে পারবে, তবে আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু ক্বালিলাও ওয়ায়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কাঁদা, বেশি কাঁদার জন্য বলেছেন আমার ভাইয়েরা। তবে প্রাকৃতিক ইসলাম প্রাকৃতিক ধর্ম, আনন্দ নাই এটাও বলা যাবে না। নবীজি আনন্দ করছেন, আনলিমিটেড আনন্দ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোনাকি রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রাস্তার মধ্যে দৌড় প্রতিযোগিতা করেছেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আনন্দ দেওয়ার জন্য এই কাজ করেছেন, দৌড় প্রতিযোগিতা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল তখন কম, নবীজি ইচ্ছা করেই পিছনে পড়ে যাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হতো আর বলতো বাগায়া বলাইছি, আপনারে বাগায়া বলাইছি, আমার সাথে পারেন নাই। এটি তো আনন্দ। শেষ জীবনে নবীজি একদিন আগে চলে গেছে, এবার জানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখন বুঝমান হয়েছে, আগে যাইয়া বলতেছে ওই যে এতদিন আমি হারছি এটার প্রতিশোধ নিলাম। এই তো ছিল আনন্দ। আল্লাহর হাবিব মসজিদে নববীতে ঘোড়ার মতো হয়ে আছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠের মধ্যে সওয়ার হয়েছেন। দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা দেখলেন, মুস্কি মুস্কি হাসেন আর ডাক দিয়া বলেন, হে হুসাইন, ঘোড়াটা খুব দামি ঘোড়া পাইছো,
নবীজির পিঠে সাওয়ার। নবীজি কি সাধারণ নাকি? দামি ঘোড়া পাইছো? নবীজি ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার, শুধু ঘোড়া দামি নয়, ঘোড়ার মধ্যে যে সাওয়ার সে লোকটাও দামি। সুবহানাল্লাহ বলেন। নবীজি এইভাবে আনন্দ ফুর্তি করতেন। একজন মুসাফির নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফর করার জন্য আমার কোনো বাহন নাই, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। নবীজি সবাইকে সাহায্য সহযোগিতা করতেন। নবীজির কাছে সাহায্য চাইলেন। নবীজি বললেন, আনা হামিলুকা আলা ওয়ালাদি নাকা, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দিব। ওই লোক অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা বাহন চাইলাম, যার উপরে সওয়ার হইয়া আমি বিভিন্ন জায়গায় যাব, আর আপনি আমার একটা উটনির বাচ্চা দিবেন। বাচ্চা দিয়া কি করব? এটারে তো উল্টা আমি কান্দের মধ্যে লইয়া হাঁটতে হইব, বাচ্চা তো হাঁটতে পারবে না। নবীজি বললেন, ওয়াহাল তালিদুল ইবিলু ইল্লাল লুক, প্রত্যেকটা উটই আরেকটা উটের বাচ্চা, যত উটই হোক না কেন সে আরেকটা উটের বাচ্চা। অর্থাৎ নবীজি একটু মজা করলেন, একজনের বয়স হলো 90, সেও কিন্তু আরেকজনের সন্তান, তারও বাবা আছে। তো ওই উটের বাচ্চা শুনে হে যাতে অবাক হয়, এটাই ছিল নবীজির ইচ্ছা, অর্থাৎ একটু আনন্দ করা। তবে আনলিমিটেড আনন্দ নয়, এই যে মানুষের নাম বিটকায়া ডাকা, মানুষকে বিভিন্ন নাম বলা যাতে সে কি পেয়ে যায়, এই ধরনের আনন্দ করা যাবে না। নিয়ন্ত্রণহীন আনন্দ করা যাবে না। নিয়ন্ত্রণহীন আনন্দ যদি আমরা না করি, অর্থাৎ যতটুকু বৈধ আছে ইসলামে এতটুকু যদি করি, তাইলে জান্নাতে যায়া আনলিমিটেড আনন্দ করতে পারবো। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন, পরকালে জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা মনে চায় তাই, অর্থাৎ জান্নাতের মধ্যে যায় যা মনে চায় তাই করতে পারবা। দুনিয়ার মধ্যে মনটাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, দুনিয়ার মধ্যে মন যা চায় তাই করা যাবে না, তাই করা যাবে না। মনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে জান্নাতের মধ্যে যায় যা ইচ্ছা তাই আমরা পাবো। অতএব এই মনটাকে আমরা নিয়ন্ত্রণ করব। আর ঈদুল ফিতর উপলক্ষে আরেকটা আমল আমাদের আছে, রোজা তো রেখেছি, ঈদের জামাত পড়ার জন্য এসেছি, এই দিন আরেকটা আমল হলো সাদকাতুল ফিতর।